নমস্কার, আমি তোমাদের বন্ধু নন্দিতা। আজকের ভিডিওতে আমাদের সাথে আছেন ইটস নীল 01 চ্যানেল থেকে তোমাদের নীল। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। আজকের ভিডিওতে তোমরা জানবে কিভাবে দেবীপক্ষ 2025-এর পবিত্র আলো শুধু তোমার চারপাশ নয়, তোমার অন্তরের অন্ধকারও মুছে দিতে পারে। প্রতিটা আনন্দ, প্রতিটা দুঃখ, প্রতিটা অপ্রত্যাশিত মোড়ের আড়ালে লুকিয়ে থাকে এক রহস্যময় জ্যোতিষ ভবিষ্যৎবাণী। আজ আমরা খুঁজে দেখব 12টি রাশির প্রতিটি জীবনে এই দেবীপক্ষে কি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। থাকবে বিশেষ রাশিফল, থাকবে শক্তিশালী মন্ত্র প্রতিকার বা মন্ত্র রেমেডিজ, আর সঙ্গে থাকবে আত্মার জাগরণের জন্য পজিটিভ অ্যাফার্মেশন। বন্ধুরা, এই ভিডিও কিন্তু কেবলমাত্র রাশিফল নয়, এ এক অন্তরের যাত্রা, যেখানে প্রতিটা শব্দ, প্রতিটা মন্ত্র, প্রতিটা অ্যাফার্মেশন তোমাকে মনে করিয়ে দেবে তুমি একা নও, দেবী সর্বদা তোমার পাশে আছেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক দেবীপক্ষ 2025-এর রহস্যময় রাশিফল, মন্ত্র আর অ্যাফার্মেশনের যাত্রা। প্রতিটি রাশির জন্য থাকছে বিশেষ রাশিফল, জীবনের বাধা কাটানোর জন্য শক্তিশালী মন্ত্র প্রতিকার আর অন্তরের শক্তি জাগিয়ে তুলতে নির্ভুল পজিটিভ অ্যাফার্মেশন। বন্ধু, কখনো কি ভেবেছ আকাশের অগণিত তারা, গ্রহ নক্ষত্রের অদৃশ্য সুর আর তোমার হৃদয়ের প্রতিটা স্পন্দনের মাঝে এক অমোঘ যোগ রয়েছে? কখনো কি অনুভব করেছ সময়ের বিশেষ মুহূর্তে, হাওয়ার দোলায় কিংবা মায়ের করুণ দৃষ্টিতে তোমার জীবনের গতিপথ হঠাৎ করেই বদলে যায়? এই আশ্বিন মাসে শুরু হয়েছে দেবীপক্ষ 2025, আলোর আহ্বান, শক্তির জাগরণ আর মায়ের অমৃতময় আশীর্বাদের সময়। বিশ্বাস করা হয় এই 15 দিন দেবী নিজে মর্তে অবস্থান করেন। এ যেন এক অদৃশ্য আলোর অনন্ত বর্ষণ, যে আলোতে অন্ধকার মিলিয়ে যায় আর ভাগ্য পায় নতুন গতি। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি মনে করো তোমার জীবনের প্রতিটা বাঁক কেবলমাত্র তোমার হাতেই আছে? না বন্ধু, অনেক কিছুই নির্ধারিত হয় এই গ্রহ নক্ষত্র পরিবর্তনের অদৃশ্য খেলায়। তাই আজ আমরা কথা বলবো দেবীপক্ষ 2025-এ 12টি রাশির জন্য কি নতুন বার্তা অপেক্ষা করছে। বন্ধু, এই কিন্তু শুধু গণনা নয়, এ হলো গভীর জ্যোতিষ ভবিষ্যৎবাণী, যেখানে আছে তোমার জন্য আশীর্বাদ, সতর্কবার্তা আর আলোর পথে এগোনোর সঠিক দিশা। বন্ধু, ভিডিওটি দেখতে দেখতে একবার ভেবে দেখো তো এই কথাগুলো কতখানি তোমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে। আর নিজের অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করো, কারণ প্রত্যেকের গল্পই আসলে এই মহাবিশ্বের মহাজাগতিক আলোর সঙ্গে একাত্মতা। মেষ রাশি, হয়তো এতদিন ধরে অস্থিরতা, দিশাহীনতা, দৌড়ঝাঁপ ছিল তোমার সঙ্গী, কিন্তু দেবীপক্ষ 2025 যেন তোমার হাত ধরে বলছে, থামো, শোনো তোমার অন্তরের স্বর। তুমি কি লক্ষ্য করছো? নিজের ভেতরে সাহস আর নতুন স্বপ্ন ধীরে ধীরে গড়ে উঠছে। এই সময় তোমাকে শেখাবে নিজেকে বিশ্বাস করতে। ওম দুর্গাওই নমঃ। দিনে 11 বার জপ করলে নতুন সুযোগ, সাহস ও স্থিরতা লাভ হয়। বৃষ রাশি, তুমি কি অনুভব করছো সম্পর্কের ভেতর ছোটখাটো অশান্তি চলছে? গ্রহ নক্ষত্রের ইঙ্গিত বলছে ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে হলো বোঝাপড়া। যদি তুমি কোমল হৃদয়ে একটু ছোটখাটো ভুল বা ছোটখাটো মনোমালিন্যগুলোকে ছেড়ে দিতে পারো, দেখবে সম্পর্কের মধ্যে এক আশ্চর্য শান্তি নেমে আসবে। তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি প্রস্তুত সেই ভালোবাসাকে নবমুখর করে তুলতে? ওম রিং মহালক্ষ্মী নমঃ। প্রতিদিন ভক্তি ভরে জপ করলে পারিবারিক শান্তি ও অর্থ সামঞ্জস্য বৃদ্ধি পাবে। সিংহ রাশি, তুমি তো আলো, তুমি তো নেতৃত্ব, কিন্তু কখনো কখনো কি মনে হয় তোমার লড়াই আর অহংকার তোমাকে ক্লান্ত করে দেয়? দেবীপক্ষ বলছে সত্যিকারের শক্তি হলো
কোমলতায়। তুমি যদি অহংকারকে সামান্য একটু নামিয়ে রাখো, দেখবে ভালোবাসা আর সম্মান তোমার দিকে এগিয়ে আসছে। বলতে পারো, তুমি কি প্রস্তুত নিজেকে নতুন রূপে দেখার জন্য? ওম কাত্যায়নায় নমঃ। অহংকার হ্রাস পাবে, নেতৃত্বের আলো বাড়বে এবং সম্মান আসবে জীবনে। মিথুন রাশি, তোমার মন চঞ্চল, ভাবনারা ছুটে চলে শত দিক, কিন্তু দেবীপক্ষ 2025-এর শক্তি যেন তোমার কানে বলছে, এই চঞ্চলতাকে সৃষ্টিতে পরিণত করো। তুমি কি ভাবছো এতদিন যেসব পরিকল্পনা অপূর্ণ রয়ে গেছে, এবার কি তাদের নতুন করে শুরু করার সময় এসে গেছে? এটাই তো তোমার মুহূর্ত নিজেকে খুঁজে পাওয়ার। ওম সরস্বত্যই নমঃ। এই মন্ত্র জপ করলে বিভ্রান্তি দূর হবে, মনোযোগ বাড়বে, সৃষ্টিশীলতা প্রবাহিত হবে। কন্যা রাশি, তুমি তো সব সময় খুঁটিনাটি ভেবে চলো, নিয়ম মেনে নিজের জীবন সাজাও, তাই না? কিন্তু দেবীপক্ষের আলো এবার তোমাকে ডাকছে ভিন্ন পথে। সব সময় পরিপূর্ণতা চাইলে হৃদয়ের স্বাধীনতাটা হারিয়ে যায়। তুমি কি পারবে কিছুটা ছেড়ে দিয়ে একটু সহজভাবে বাঁচতে শিখতে? এই সময় তোমাকে শেখাবে ভালোবাসা ও আনন্দ খুঁটিনাটির বাইরে গিয়েও খুঁজে পাওয়া যায়। ওম বৈষ্ণবৈ নমঃ। মন শান্ত হবে, দুশ্চিন্তা কমবে, শরীর ও মনে শক্তি আসবে। কর্কট রাশি, হৃদয়ের গভীরে কি তুমি স্নেহ খুঁজছো, নিরাপত্তা আর আশ্রয় খুঁজছো? এই দেবীপক্ষ 2025-এর গ্রহ নক্ষত্র তোমার জীবনে নিয়ে আসছে এক ঘরোয়া উষ্ণতা, পারিবারিক বাঁধনকে নবীন আলোয় ভরিয়ে তুলবে। একটু ভেবে দেখো তো, যাদের ভালোবাসা তোমার চারপাশে আছে তাদেরকে কি তুমি যথেষ্ট অনুভব করাও? এই সময় তোমাকে শেখাবে ভালোবাসা মানে প্রকাশের শিল্প। ওম শান্তি দুর্গাবৈ নমঃ। প্রতিদিন ভক্তি ভরে জপ করলে পারিবারিক উষ্ণতা, মানসিক শান্তি ও ভালোবাসা বৃদ্ধি পাবে। তুলা রাশি, জীবনের পুরনো দ্বার আবার খুলে যেতে পারে। পুরনো সম্পর্ক, পুরনো কর্মক্ষেত্র তোমাকে আবার ডাকতে পারে। তবে সঙ্গে সঙ্গে কিন্তু চ্যালেঞ্জও থাকবে। অপ্রয়োজনীয় ব্যয় ও ঊর্ধ্বতনদের অসন্তোষ থেকে সাবধান থেকো কিন্তু। বলো তো, কখনো কি ভেবেছো প্রতিটা সংকট আসলে তোমাকে গড়ে তুলতেই আসে তোমার জীবনে? ওম শ্রী মহামায়াবৈ নমঃ। জপ করলে দাম্পত্য ও সম্পর্কের টানাপোড়েন কমবে, সৌন্দর্য ও মাধুর্য বাড়বে। কুম্ভ রাশি, হঠাৎ করে ধন লাভ হতে পারে, আবার অপ্রিয় সত্যের মুখোমুখিও হতে পারো তুমি। সন্তান ও সম্পর্কের ক্ষেত্রে কিছু মিষ্টি মুহূর্তও আসবে। বন্ধু, জীবনের সবকিছুই কি সত্যি আমরা ধরে রাখতে পারি, নাকি কিছু হারানোই আমাদের শেখায় আসল পাওয়ার মানে? ওম চামুণ্ডাবৈ নমঃ। ভয় ও শত্রু দূর হবে, নতুন চিন্তার শক্তি বাড়বে, সমাজে সম্মান আসবে। ধনু রাশি, আর্থিক দিক ও পারিবারিক জটিলতার মাঝে চলবে এক অদ্ভুত টানাপোড়েন। সন্তানের সুখবর আসতে পারে, আবার মতভেদও জন্ম নিতে পারে। এই সময় গোপনীয়তা রক্ষা করা তোমার জন্য অপরিহার্য। ভাবো তো, সব কথা কি সকলের সাথে ভাগ করা উচিত? ওম ধূমাবতী দেব্যৈ নমঃ। এই মন্ত্র জপ করলে আত্মবিশ্বাস ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে, পড়াশোনা ও জ্ঞান চর্চায় উন্নতি হবে। মীন রাশি, নতুন বাড়ি, সমৃদ্ধি ও সুযোগ তোমার জীবনে আসতে চলেছে, কিন্তু সাথে সাথে থাকবে স্বাস্থ্যগত উদ্বেগ আর মূল্যবান কিছু হারানোর সম্ভাবনা। এখানে এক গভীর শিক্ষা আছে, যা হারায় তাই আমাদের ভেতরে নতুন কিছু জাগিয়ে তোলে। ওম গৌর্জৈ নমঃ। ভক্তি বাড়বে, মানসিক শান্তি আসবে এবং ঈশ্বরের সঙ্গে আত্মিক যোগ দৃঢ় হবে। মকর রাশি, কর্মক্ষেত্রে শত্রুতা ও বিরোধ আসতে পারে, তবে নমনীয়তা থাকলে সব সামলে উঠতে পারবে তুমি। জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে, কিন্তু জানো কি, সংকট যতই আসুক আধ্যাত্মিক ভরসা মানুষকে আবারও আলোয় ফিরিয়ে আনতে পারে। ওম অন্নপূর্ণায় নমঃ। জীবনে স্থিতি আসবে, কর্মফলে আশীর্বাদ মিলবে এবং সংসারে সমৃদ্ধি আসবে। বৃশ্চিক রাশি, দেবীপক্ষ 2025 তোমার জন্য আর্থিক আশীর্বাদ বয়ে আনছে, কিন্তু সম্পর্কের ভিতর কিছু তিক্ততা জাগতে পারে।
মনে রেখো বন্ধু, প্রেম তখনই টিকে থাকে যখন কথায় ও নীরবতায় সমান সতর্কতা থাকে। তুমি কি সেই সতর্কতা রাখতে পারছো? ওং কালিকাওই নামা। জপ করলে ভয় কেটে যাবে, অশুভ প্রভাব দূর হবে, জীবনে নতুন শক্তির জন্ম নেবে। বন্ধুরা বলো তো, তুমি কি বিশ্বাস করো না প্রত্যেকটা পরিবর্তনই আসলে ঈশ্বরের পাঠানো এক আধ্যাত্মিক পাঠ? তাই ভয় পেও না, বরং এই দেবী পক্ষের আলোয় তোমার মন খুলে দাও মায়ের চরণে। মনে রেখো বন্ধু, তোমাকে ঈশ্বরকে খুঁজে বেড়াতে হবে না, তোমাকে কেবল মনে করতে হবে তিনি সর্বদা তোমার পাশেই আছেন। বন্ধু, দেবী পক্ষ মানে কেবল পূজা পার্বণ নয়, এ হলো এক অন্তরের জাগরণ। তুমি কি বুঝতে পারছো? গ্রহ নক্ষত্রের এই নীরব ইঙ্গিত আসলে তোমার ভিতরের যাত্রাকেই আলোকিত করছে। তাহলে বলো তো, আজ তোমার হৃদয়ে কেন আলোড়ন জাগলো? কমেন্টে শেয়ার করো তোমার অন্তরের অভিজ্ঞতা, তোমার অনুভব, কারণ হয়তো তোমারই কথা কারো জীবনে হয়ে উঠবে আশার আলো। প্রতিটি রাশি, প্রতিটি জীবনই আলাদা, কিন্তু একটাই সত্য, ধৈর্য, ভালোবাসা আর ঈশ্বরে ভরসা রাখলে জীবনের অন্ধকারও আলোয় ভরে ওঠে। তাহলে বলো তো, আজকের ভিডিওর কোন বার্তাটা তোমার হৃদয়ে ছুঁয়ে গেল? কমেন্টে লিখে জানিও। তোমাদের প্রতিটা কমেন্টই আমরা পড়ি। হৃদয়ের গভীর সুরে কি কখনো শুনেছ সেই অদ্ভুত মৃদু সুর, যেন গ্রহ নক্ষত্র পরিবর্তনের নীরব সঙ্গীতের ভিতর থেকে উঠে আসছে এক আধ্যাত্মিক আহ্বান? তুমি শক্তিশালী, তুমি পূর্ণ, তুমি মহাশক্তির সন্তান। প্রিয় বন্ধু, এই আহ্বানটি আসলে তোমার নিজের অন্তরের কণ্ঠস্বর। দেবীপক্ষ 2025-এর এই পবিত্র সময়ে শুধু মন্ত্রজপ নয়, বরং প্রতিদিনের জীবনে ইতিবাচক চিন্তাধারাকে জাগিয়ে তোলায় দেবীপক্ষ 2025-এর এই পবিত্র সময়ে শুধু মন্ত্রজপ নয়, বরং প্রতিদিনের জীবনে ইতিবাচক চিন্তাধারাকে জাগিয়ে তোলায় সত্যিকারের সাধনা। তুমি কি জানো, আমাদের চিন্তাই আমাদের বাস্তবকে আকর্ষণ করে। যদি তুমি মনে মনে বারবার বলো আমি অসহায়, তবে গ্রহ নক্ষত্র কিন্তু তোমার জীবনে সেই শক্তিকেই বাড়িয়ে তুলবে। কিন্তু যদি দৃঢ়ভাবে উচ্চারণ করো আমি দেবীর সন্তান, আমি অপরাজেয়, আমার জীবনে আলো আর সমৃদ্ধি নিশ্চিত, তাহলে দেখবে ধীরে ধীরে মহাশক্তির কৃপা তোমার জীবনকে রূপান্তরিত করবে নতুন আলোয়। প্রতিদিন সকালে সূর্যের দিকে মুখ করে বলো আমি দেবীর সন্তান, আমার ভিতরে অসীম শক্তি ও আলো রয়েছে। আমার জীবনে প্রতিটি পরীক্ষায় আমাকে আরও জ্ঞানী ও দৃঢ় করে তোলে। আমার চারপাশে সর্বদা দেবীর কৃপা শক্তি আমাকে রক্ষা করছে। আমি প্রাচুর্য, আমি প্রেম, আমি শান্তি, সব আমার দিকে প্রবাহিত হচ্ছে। আমি যা কিছু হারিয়েছি তা আসলে দেবীর আশীর্বাদে এক নতুন পথের দ্বার খুলে দিয়েছে। কিছু আচার বা আচরণ যদি পালন করতে পারো, তাহলেও এই দেবী পক্ষের শক্তি তোমার জীবনে নতুন শক্তিময় আলো জ্বালিয়ে দেবে। ভোরে বা সন্ধ্যায় প্রদীপ জ্বালাও, মনে মনে বলো এই আলো আমার অন্তরের অন্ধকার দূর করছে। চোখ বন্ধ করে 5 মিনিট নিঃশ্বাসে মন দাও, অনুভব করো দেবী তোমার অন্তরে আছেন। আয়নায় চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে নিজের অ্যাফার্মেশন উচ্চারণ করো। মনে রেখো বন্ধু, শব্দ নয়, বিশ্বাসই হলো মূল চাবিকাঠি। শেষে হাত জোর করে বলো ধন্যবাদ মা, আমাকে নতুন আশীর্বাদ ও জীবন শক্তি দেওয়ার জন্য। বন্ধু, তুমি যদি প্রতিদিন এই ছোট্ট অনুশীলন করো, তবে ধীরে ধীরে বুঝতে পারবে ভয়, সংশয়, হীনমন্যতা সব মিলিয়ে যাচ্ছে, আর তুমি হয়ে উঠছো আত্মবিশ্বাসী, শান্ত আর আলোয় ভরা এক অনন্য সত্তা। বলো তো বন্ধু, আজকের এই দেবীপক্ষ 2025 অ্যাফার্মেশনের কোন লাইনটা তোমার হৃদয় সব থেকে গভীরভাবে ছুঁয়ে গেল?